নমস্কার, আমি আচার্য চিত্রাকাশ জোডিয়াক মন্ত্রতে আপনাকে স্বাগত। আগামী 18ই অক্টোবর 2025-এ বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছেন। উনি গোচর করছেন ওনার তুঙ্গ ঘরে, অর্থাৎ রাশিচক্রের কালপুরুষের চতুর্থ ঘর, কর্কটের ঘর। কর্কট রাশিতে উনি 18ই অক্টোবর দুপুর 1টার সময় গোচর করছেন এবং 12টি রাশির ওপর কি ফলাফল হবে আসুন আমরা সে বিষয়ে জেনে নিই। প্রথমত আপনাদেরকে জানাই আজকে কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক 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 শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, খুব সুন্দর করে দিনটি কাটান এবং আমরা জেনে নেব এই 12টি রাশি কি ফলাফল পেতে চলেছে। এটি একটি আমরা সিরিজ করব এবং আমরা আজকে শুরু করছি কালপুরুষের প্রথম রাশি মেষ রাশিকে দিয়ে। তাহলে মেষ রাশির চতুর্থ ঘর অর্থাৎ কর্কট রাশির ঘরে বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছেন 18 তারিখ। কি ফলাফল উনি দেবেন? প্রথমেই অনেক আটকে থাকা কাজ হবে এবং একটা আশা পূরণ, দীর্ঘদিনের আশা পূরণ হতে চলেছে। মেষ রাশির জন্য এই 49 ডেজ অর্থাৎ বৃহস্পতি 18ই অক্টোবর থেকে নিয়ে 5 ডিসেম্বর পর্যন্ত কম বেশি এই তুঙ্গস্থ অবস্থায় অর্থাৎ কর্কট রাশির ঘরে থাকবেন এবং এই 49 ডেজ আপনাদের অনেক কাজ কিন্তু ইনিশিয়েট হবে। অর্থাৎ এটি একটি ট্রেলার মাত্র। আগামী বছর বৃহস্পতি যখন গোচর করবেন এবং 2027 পর্যন্ত এই কর্কট রাশিতে থাকবেন, তখন আপনারা সম্পূর্ণ মুভিটি দেখতে পাবেন। তাহলে আজকে প্রথমে আমরা আলোচনা করে নিই মেষ রাশির এই গোচরে কি রেজাল্ট আসতে চলেছে। যেমন বললাম, অনেক আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। বাড়ি ঘর নতুন করে শুরু করার কথা ভাবছিলেন, করতে পারেন, অবশ্যই হবে। পৈতৃক সম্পত্তিকে রেনোভেট করতে চাইছিলেন বা ভাগ বাটোয়ারা করে নিতে চাইছিলেন, হয়ে যাবে। নতুন বাড়ি কিনতে পারেন, নতুন গাড়ি কেনার প্রবল চান্স থাকছে এবং সেই বাহন আপনাদের বাড়িতে কিন্তু সুখ বয়ে আনবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ট্রানজিট। বৃহস্পতি যেইভাবে গোচর করেন এবং সেখান থেকে যেই 3টে ভাবে উনি দৃষ্টি দেন তার উপরেই ডিপেন্ড করে আমাদের এই গোচর ফল। তাহলে বৃহস্পতি প্রথমেই তার পঞ্চম দৃষ্টি দেবে অষ্টম ঘরে। এটি খুব একটি ভালো নয়। শরীর স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে। কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করার আগে, মানে শেয়ার, লটারি ইত্যাদি করার বা কাটার আগে আপনাদের একটু ভাবনা চিন্তা করে তারপর কিন্তু পদক্ষেপ নিতে হবে, নচেত বিপদ কিন্তু থাকছে। এছাড়া হেলথ, গাট এরিয়াতে যে প্রবলেম সেগুলো দেখা যাচ্ছে, আর পেটের সমস্যা, হজমের গোলমাল এগুলো কিন্তু থাকছে। হঠাৎ করে মেদগ্রস্ত হয়ে যাওয়া এটিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা বৃহস্পতির সেকেন্ড অ্যাসপেক্টে আমরা চলে যাব, অর্থাৎ বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে যে দৃষ্টি দিচ্ছেন, ওনাদের সপ্তম দৃষ্টি, সেটি কিন্তু অত্যাধিক অত্যাধিক প্রবল এবং অত্যাধিক দারুণ একটি দৃষ্টি। এই দৃষ্টির অপেক্ষা সকল জাতক জাতিকা করে থাকে। মেষ রাশিরা লাকি যে তারা এই গোচর ফল পেতে চলেছেন। এই 49 ডেজ তো আপনারা ট্রেলার দেখবেন যেমন আগেই বললাম, এবং পরবর্তীকালে গিয়ে আপনারা এর আসল এফেক্টটি বুঝতে পারবেন, অর্থাৎ কেমন হবে 2026-এ বৃহস্পতির গোচর। দেখুন, ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি মানেই হচ্ছে অনেক না হওয়া কাজ হয়ে যাওয়া, অনেক ইচ্ছা পূরণ হওয়া, অনেক কানেকশনস তৈরি হবে, অনেক নতুন বন্ধু বান্ধবকে জীবনে অ্যাট্রাক্ট করবেন, তারা জীবনে আসবে অনেক ওয়েলদি পার্সনসদের সাথে এবং ওয়াইজ, বুদ্ধিমান, বিবেচক মানুষদের সাথে কিন্তু আপনাদের দেখা সাক্ষাৎ পরিচয় ইত্যাদি হবে। অনেক পুরনো মানুষজনও জীবনে রিটার্ন করবে, কিন্তু তাদেরকে আপনারা কতটা এন্ট্রি দেবেন সে বিষয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে। এবার চলে আসি তার নবম দৃষ্টি যেটি, সেটি কিন্তু পড়ছে আপনার 12,000, যেটি আমাদের বিদেশের ঘর এবং ব্যয়ের ঘর এবং ধর্মের ঘর খানিকটা। 12,000 বৃহস্পতির এই দৃষ্টি এবং নিজেরই রাশিতে অর্থাৎ মীনের ঘরে অসাধারণ। এক্ষেত্রে শনি 7.5 চলছে মেষ রাশির জাতক জাতিকাদের, তার এফেক্টটি একেবারেই কমে যাবে বললে বলা বাহুল্য হবে। এটি কমেই যাবে প্রায়, আপনারা ধরতে পারেন শনির প্রকোপ থেকে আপনারা বেরিয়ে আসবেন এবং বিদেশ যাওয়ার ইচ্ছে থাকলে, পিআর পাচ্ছিলেন না ইত্যাদি জায়গাগুলো কিন্তু ওপেন হচ্ছে। খুব ভালো, মোটমাট কথা অত্যধিক সুন্দর একটি ট্রানজিট। বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে সেটিও সম্পূর্ণ হবে। আচ্ছা, মেষ রাশির যে পেরেন্টসরা আছে তারা যদি আবার ভাবছিলেন যে বিদেশে সন্তান আছে, অনেক দিন তাদের সাথে দেখা হয় না, এইবার কিন্তু সেই সুযোগ তৈরি হচ্ছে। নয় সন্তান আপনার কাছে আসবে, নয় আপনি সন্তানের কাছে যাবেন। বিদেশে পড়তে যাওয়ার ইচ্ছা কিন্তু ভীষণ ভীষণভাবে সাকসেসফুল হতে দেখতে পাচ্ছি। যারা পিএইচডি ক্যান্ডিডেট আছেন তাদের জন্য অত্যাধিক শুভ এই ট্রানজিট, এটি বলাই বাহুল্য।
সেকেন্ডলি, বৃহস্পতি এই বছর বাড়ি ঘরের ওপর বিশেষ প্রভাব দিচ্ছে, কিন্তু হেলথ এরিয়াটা একটু কিন্তু নজরে রাখতে হচ্ছে। এছাড়া সার্বিকভাবে বলা যায় মোটের ওপর মানে আউট অফ 100 আমি এই বছরকে কিন্তু 91% দিচ্ছি। এবং আপনারা নিজেরাই পর্যবেক্ষণ করতে পারবেন, নিজেরা উপলব্ধি করতে পারবেন এই বছর আপনাদের কীরকম ফল দিল। আমার কথাগুলি যদি মিলে যায় তাহলে আশা রাখবো আপনারা কমেন্টে এটি জানাবেন এবং আমার পাশে থাকবেন। জোডিয়াক মাত্রাতে আপনাদের স্বাগত জানাই। আরেকবারও পাশে থাকার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং নিজের বন্ধুদের মাঝখানে, স্নেহভাজনদের মাঝখানে এই ভিডিওটি ছড়িয়ে দেবেন। আজকে এতটাই।